আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে আমার ব্লগের দ্বিতীয় অংশ সৌদি আরবের। আমরা গিয়েছি, আমরা করতে গিয়েছি, তো আমরা যাচ্ছি আজকে জাবালে নূর। তো দেখতেই পাচ্ছেন সৌদি আরবের রাস্তাগুলো খুবই চমৎকার, খুবই পরিপাটি এবং খুব পরিচ্ছন্ন। আমরা এখন একটি টিক টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা মিসফালা থেকে এই ট্যাক্সি ক্যাবটি ভাড়া করেছি মাত্র 10 রিয়াল দিয়ে। দূরত্ব খুব একটা বেশি না, 5 থেকে 6 কিলোমিটার হবে। আমরা এখন একটি টানেল শেষ করে দ্বিতীয় আরেকটি টানেল, এভাবে পরপর বেশ কয়েকটি টানেল ভিতর দিয়ে আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের এমন একটি পবিত্রতম একটি স্থানে যাওয়ার নিয়ত করেছি। আমাদের এর জন্য সম্পূর্ণ অবদান আমাদের মোয়াল্লেম জনাব মুন্না ও আমার 93 বন্ধু, আমার ব্যাচমেট। ওরই অনুপ্রেরণায় এবার আমরা ঘুরতে গিয়েছি। তো ও আমাদেরকে নিয়ে যাচ্ছে জাবালে নূর। সত্যি খুব দেখার মতো হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তেমন একটি পবিত্রতম স্থান যাকে বলা হয় আলোর পাহাড় বা জাবালে নূর, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে ছিলেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি জাবালে নূর। এখন আমরা জাবালে নূরে উঠব। দেখা যাক কতটুকু সময় নেয় জাবালে নূরে ওঠার জন্য। তো এটা হচ্ছে জাবালে নূরের প্রধানতম রাস্তা। এই মুহূর্তে আমরা ঠিক জাবালে নূর ওঠার আগে আমরা নামাজ পড়ে নেব। নামাজ পড়ে তারপরে আমাদের যাত্রা শুরু করব। দেখতে থাকি। মোটামুটি বলতে পারি 3 ভাগের 2 ভাগ উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথী ভাইরা আছেন, ফরহাদ ভাই, হাজি ফরহাদ ভাই, সুজন ভাই, সামনে আছেন আমাদের লিডার মুন্না। আলহামদুলিল্লাহ, আরবীয় নগরী। ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা ঠিক 9:15-তে জাবালে নূর পাহাড়ে ওঠার জন্য শুরু করেছি। আমরা এখন 5 জন এসেছি। তো মোটামুটি প্রায় 1700 ফিট উপরে উঠতে হবে। এই পাহাড় খুবই বরকতময়। তো এই পাহাড় সম্পর্কে আমাদের কাফেলার যে প্রধান বিস্তারিতভাবে আমাদেরকে জানাবে মুন্না। তো আমরা পরবর্তীতে বিষয় জেনে নেব। মুন্না, বলতে বলতে যাও, রেকর্ড হতে থাকুক। পরে তুই এটা জায়গা স্থির হই, ওটার আগে দাও না পাই গেছিল। প্রায় 1700 না? আগে তো তোমার পাহাড় রাস্তা ছিল না, এরকম ছিল। হ্যাঁ, এরকম রাস্তা দিয়া সবাই ওঠার চেষ্টা করছে। সমতল করছিল, এটা তো গাড়ি ওঠার জন্য। গাড়িতে যাওয়ান যে আরামসে, এটা গাড়ির যে রাস্তা তৈরি হইতেছে ওই যে ইয়ের জন্য পুলিশরা উঠেছে, ওদের ইয়ের জন্য। আর মানুষের জন্য ওই যে সিঁড়ি করে দিচ্ছে। আমরা উঠছি আনুমানিক 100 ফিটের কাছাকাছি হবে। আমাদেরকে উঠতে হবে প্রায় 1700 ফিট। আলহামদুলিল্লাহ, দেখি আমরা আসলে সম্পূর্ণ উঠতে পারি কিনা।
बंदे, तेरे सियाकार बंदे, तेरे खताकार बंदे आज तेरे फजलो करम से इस गारे हिरा के अंदर पहुंचे हैं। बड़ी मुशक्कत करके, बड़ी मेहनत करके ये पहाड़ चढ़कर हम यहाँ तेरी अनायत से, तेरे फजल से पहुंचे हैं। अल्लाह ये वो गार है जहाँ तेरे और मेरे महबूब जनाब मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने बड़ी रातें गुजारी हैं, खलवत की रातें गुजारी हैं, इबादत की रातें गुजारी हैं। ये वही गार है। गार के अंदर पहला नज़ूल कुरान हुआ। ভাই খাতা না জুতা মতো সব রাখেন। এই সেই গুহা যে গুহার মাধ্যমে আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহা দিয়ে আসছিলেন এবং ধ্যানের জন্য মগ্ন ছিলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে আমরা এই গুহা ব্যবহার করতে পেরেছি এবং আসলে এতটা সরু গুহা ছিল যা আমি আসলে গা শিউরে উঠে আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই গুহা ব্যবহার করে দীর্ঘ 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন এবং জাবালে নূর পাহাড়ে যে 5টি আয়াত নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা এখানে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পেরেছি। এই কারণে আল্লাহ তোমাকে শুকরিয়া আদায় করি এবং প্রতিটি মুসলমান যেন আল্লাহ এখানে আসতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আসছি দর্শক মণ্ডলী। দেখতে পাচ্ছেন কেমন খাড়াই পাহাড়। এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এই পাহাড়ে ওঠার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চাই পরিপূর্ণ যেতে পারে। কিভাবে যে ফানা শুনলাম ভাই বলতে পারিনি। অনেক সৌভাগ্য। আল্লাহ, দেখতে পাচ্ছেন আরব নগরী, মক্কা নগরী। হচ্ছে জাবালে নূরের টপ। এখন দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে সৌদি মক্কা নগরী। আলহামদুলিল্লাহ, ক্লকটাও ঠিক বোঝা যাচ্ছে না, আকাশটা একটু ক্লাউডি হওয়ার কারণে। হচ্ছে জাবালে নূর। জাবালে নূর এসেছি, আমাদের প্রায় 2 ঘন্টা সময় নিয়েছে পুরো পাহাড় দেখতে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে